সারাদিন কি রান্না করছি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব লং ভিডিওর মধ্যে। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। সকাল সকাল স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যাগনেট করে রাখলাম। এরকম 3টে বেল নিয়ে এসেছিলো, একটা বেল ফাটিয়ে শরবত করব, আর কিছুটা দই আছে ওটা দিয়ে। তো ওই দইটা বেলটা ফাটিয়ে আমি শাঁসটা বের করে নেবো। দেখো বেলটা আমি ফাটাচ্ছি, বেলটা খুব সুন্দর সেন্ট। তো বেলটা আমি ভালো করে এই চাকুটার সাহায্যে বেলের শাঁসটা বের করে নেবো। গরমের দিনে বেল খাওয়া অবশ্যই ভালো। এবছর খুবই বেলে বেল পাওয়া যাচ্ছে, অন্য বছর তো পাওয়া যায় না। তো এই বছর দেখছি খুবই বেল পাওয়া যাচ্ছে। কারা কারা বেলের শরবত ভালোবাসে অবশ্যই করবে। কীভাবে বেলের শরবত বানাও সেটাও জানাবে। আমরা দই দিয়ে বানাবো, দই দিয়ে গুড় দিয়ে। এই বেলের খোলাগুলো দিয়ে আবার অনেকে মালা বানায়, মালার কাঠি করে। সব কোনো জিনিসটাই ফেলা যায় না, করতে পারলে সবই হয়। এতটা পর্যন্ত শ্বাস বেরিয়েছে, আর একদম বেলের খোলাগুলো পরিষ্কার করে দিয়েছি। দেখো এটা এবার মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে আর শাঁসটা পুরো মেল্ট হয়ে যাবে। তো এরপরের স্টেপে আসছে, দেখো পিউরিটা বার করে নিয়েছি বেলের আর মিক্সিতে। আর এখনও এবার দই গুড় জল দিয়ে আর একবার পিউরিটা বার করে নেবো, কারণ নেটটা খুব মোটা বলে ভালো মোটাটা ছাকা যাচ্ছে না, একটু পাতলা করব। দই দিয়ে ভালো করে আরেকবার ফাটিয়ে নিয়ে তারপর আবার দিয়ে পিউরিটার বীজগুলো আলাদা করব। বেলের শরবত রেডি হয়ে গেল। এরপরে আমি এটা ফ্রিজে ভরে রেখে দেবো, এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো, তাহলেই রেডি। ভাত রেডি হয়ে গেছে। এখানে আমরা বেগুন ভাজা করে নিয়েছি, আর এটাকে কে করে খাওয়া বলবে। ভেন্ডিকে সেদ্ধ করে নিয়েছি, এবার জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো। এটা অসাধারণ টেস্ট লাগে। তো এই গরমের দিনে ভাজাভুজি তেমন খেতে কারো ভালো লাগে না। অবশ্যই এই প্রসেসটা করে কারা কারা খাও, তারা তো খাওয়াই, যারা খাও না তারা একবার করে অবশ্যই খাবে। আর এদিকে দেখো আমার মাংসের জন্য আলুকে ভেজে রেডি করে নিয়েছি, এদিকে আমার পেঁয়াজ ভাজা চলছে। তো এবার মাংসটা চাপাবো, মশলা রেডি করবো। তো আমার এখানে মাংস রেডি হয়ে গেছে, একটু ফুটছে, এবার নামিয়ে দেবো।